হাতুড়ি পিটিয়ে সংসার চালানোর কপাল আমাদের। ধৈর্য ও বুদ্ধি পারে সংসার জীবনকে সুন্দর করে তুলতে। তো চলো বন্ধুরা, আজকে সেই গল্পটাই তোমাদের সাথে করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি অনেকটা দেরিতে, তো 10:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন টিফিন খাওয়া হবে। তো আগের দিনে ছিল বিবাহবার্ষিকী, তো তারপরে এই যে কেকটা ছিল, বেঁচে গেছে সেই কেকটা বের করেছে সবাই মিলে, এখন আমার ওই কেকটা খাওয়া হবে। তো কেকের মধ্যে যে গোলাপ ফুলগুলো দিয়েছিল না, সেই গোলাপ ফুলগুলো কিন্তু মানে প্লাস্টিকের, এগুলো কিন্তু মাথায় বাঁধা যায়, সেই কিনতে পাওয়া যায় না সেই গোলাপ ফুলগুলো। তো সেগুলো পেয়ে গেলাম ফ্রিতে, খুবই ভালো লাগছে। দুটো কালার ছিল, সাদা আর একটা লাল। মেয়ে বলছে যে মা খুবই ভালো হলো, গোলাপ ফুলগুলো পেয়ে গেলাম। আর যে ফুলগুলো নিয়ে এসেছিল বুকে, যে ফুলটা ফুলের তোড়া, তো আর এইটা একটা আমি মাথায় নেব বলে আমাকে এই একটা চন্দ্রমল্লিকা ফুল এনে দিয়েছিল, কিন্তু সবগুলো ফ্রিজে ভরে দিয়েছিলাম। তো আজকে আমি বের করে নিয়েছি। আর রজনীগন্ধার দেখো স্টিকগুলো এখনও না কুড়ি আছে। তো হাজব্যান্ড বললো এটাতে একটা জলের গ্লাসে বা একটা ফুলদানিতে রেখে দাও, তো ওই রজনীগন্ধাগুলো সব ফুটে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট গন্ধ করবে, আর ফুলগুলো সতেজ থাকবে। সেই জন্য বের করে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে। তো অনেকে আমি দেখেছি এরকম বুকে দিতে, তো খুবই ভালো লাগছে। তো অনেক বড়ও পাওয়া যায়, ছোটও পাওয়া যায়। আমি বললাম বড় বেশি দরকার নাই, তো আমাকে ছোট দেখে এনে দিও। তো অনেকে দেখেছি ইউটিউবে আরে দেখি, তো তাই জন্য ওইটা এনে দিয়েছে। তো ওইটাকে আমি বললাম যে এইভাবে বলবে ছোট দেখে বানিয়ে দিতে। তো সব ধরনের ফুল দিয়েছে, জিপসি অনেক কিছুই দিয়েছে। তো সুন্দর করে এখন দেখো একটা জলের বোতলের মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ওই যে গোলাপ ফুলটা দেখতে পেয়েছো, ওই গোলাপ ফুলটা হচ্ছে আসাম গোলাপ ফুল। তো অনেকটাই বড় হবে ফুটলে। তো ফুলগুলো কিন্তু দাম কিন্তু এখন খুবই বেশি, যেহেতু এখন বিয়ের সিজন চলছে না, সব ফুলগুলো খুব দাম। গোলাপ ফুল তো একটা ফুলের দামই তো 20 টাকা 25 টাকা করে, মানে লোকালগুলো। আর মানে বড় বড় ফুলগুলো তো আরও বেশি দাম, 50 টাকা 60 টাকা করে। তো যাই হোক, তারপরে এই যে টিফিনটা বানিয়ে নিয়েছি। আজকে করেছিলাম গোলা রুটি, সেটা আর শ্যুট করিনি। তো গোলা রুটি নিয়েছিলাম, আর আগের দিনে লুচি ছিল, তো সেটাই নিয়েছি। আর ঘুগনি ছিল, সব কিছুই ছিল। আজকে আর টিফিনটা সেরকম বানাতে হয়নি। তো আমি এই যে নিয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছে, ও খাওয়া হয়ে গেছে। মেয়েকে বলছি খেতে, ও খায়নি। ওর আজকে আবার ড্রয়িংয়ের স্কুল আছে, ও ওখানে যাবে। তো এখন ও ড্রয়িং নিয়ে বসে পড়েছে, ব্যস্ত বলে ও খেলো না, পরে খাবে। তারপরে আমি এই যে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করে। এখন ঠান্ডাটাও লেগেছে, মাথায় শ্যাম্পু করেছি, তো এই জন্য রোদে বসে গেছি। আর রোদে বসে গিয়ে আমি কিন্তু এখন চুলগুলো শুকানো হবে আর সবজিগুলো কাটা হয়ে যাবে। আজকে কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে আবার মটন, তো মানে শনিবার দিন ছিল, তো সেদিন খাওয়া হয়নি ওর। তো সেই জন্য বললো যে আজকে তাহলে রবিবার, আজকে মটন নিয়ে আসে, আর বেশি কিছু রান্না করবে না। তো আমি ওই জন্য মেথি শাকটা ছিল বাছাই, তো সেই শাকটা কেটে নিচ্ছি, ওইটাকে আজকে ভাজা করব। তো আমাদের গৃহিণীদের হাতুড়ি পিটিয়ে সংসার চালানোর কপাল। আমাদের প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মেয়ে যখন জন্ম হয় কত আশা স্বপ্ন নিয়ে যে আমি পড়াশোনা করছি, কিছু না কিছু করব, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। বাবা বলে না, মেয়ে মানুষ, পড়াশোনা করতে করতেই বিয়ে দিয়ে দিল, ব্যাস এবারে স্বামীর ঘরে এসে আমাদের সেই স্বপ্নই থেকে যায়, সেটা আর বাস্তব হলো না। এবারে স্বামী, সংসার, সন্তান এই নিয়ে আমাদের জীবন কেটে যায়। তো সেই জন্যই বললাম আমাদের গৃহিণীদের হাতুড়ি পিটিয়ে সংসার চালাতে, সারাদিন এই যে সংসারে খেয়াল রাখা, রান্নাবান্না এইসবই করতে হয়। তো আমাদের যদি এগুলো আমরা বুদ্ধি আর ধৈর্য ধরে যদি সংসার করি, কিন্তু সংসার জীবনটা অনেক সুন্দর হয়। তো আজকে এই যে মটন নিয়ে এসেছি, মটনটা এই যে রান্না করছি। তো প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে রান্নাটা করছি আর কি। আর একটু আমার হাজব্যান্ড হচ্ছে একটুখানি নরম নরম হলে খেতে পছন্দ করে, তো সেই জন্য ওর খেয়াল রেখে ওর জন্য করে দিচ্ছি। আমি আজকে আমার হাজব্যান্ডের নিয়ে এত কিছু বলছি। আমি অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডেরকে সবসময় আমি মানে বলতাম যে সবাই দেখো, সবাই যারা যারা মানে পুলিশের যারা চাকরি করবে, আমি দেখো তাদেরকে কত কিছু কিনে দিচ্ছে, এই কিনছে সেই কিনছে, অনেক কিছু বলতাম। ও বলতো যে এখন নয়, পরে হবে পরে হবে।
তো যে কোনো একটা জিনিস, কোনো জিনিস বা গয়নাগাটি কিছু নিতে গেলে আমি বলি দেখো ওরা নিচ্ছে, ওদের আছে, ওরা নিচ্ছে, এরকম আমাকে বলতো। তখন আমাকে বলতো যে তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাকে ঠিক আমি সময় মতো করে দেবো। তখন আমাকে বলতো, দাও, আমি বুঝতাম না। আমি বলি এতদিন ধৈর্য ধরে ধরে এত বছর হয়ে গেল, আর কত ধৈর্য ধরবো, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমাকে কিনে দেবে। তো তারপরে যেহেতু এখন ধৈর্য ধরেছি বলে এখন আমি সব কিছুই পাচ্ছি। এইদিকে দেখো বিবাহবার্ষিকী তোমরা দেখতে চেয়েছিলে যে কি দিয়েছিল, সেটাই ওই যে এই একটা টার্সেলের সাথে একটা লকেট আছে, লকেটটা কিন্তু সোনা, সেটাই দিয়েছিল এবারে। তারপরে টুকটুক করে অনেকটা জিনিস আমাকে দিয়েছে, মানে অনেকটা জিনিসই কিনে দিয়েছে আর কি। সব বলছে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আমি যত সব তোমার ইচ্ছে আছে আমি সব পূরণ করে দেবো। তো সেটাই বললাম যে ধৈর্য আর বুদ্ধি পারে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে। তো যাই হোক, তো তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা হচ্ছে রবিবারের ভিডিও চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছে, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আমাদের এখানে রক্ষাকালীতলায় মা রক্ষাকালী পুজো হবে। তো দিনের বেলা থেকেই মানে লোকজন পুজো টুজো দিচ্ছে, রাতের বেলায় মা আসবে, তখন তো খুবই ভিড় হবে, তখন মানে পুজো দেওয়া খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য দিনের বেলায় চলে আসলাম পুজোটা দিতে। আর আমি হচ্ছে দুদিনের ভিডিও একসাথেই আজকে শেয়ার করছি, যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো তাই ভাবলাম যে এই ভিডিওটার সাথে জুড়ে দিই। তো দেখো কত পরিমাণে ভিড় হয়েছে, আর এখানে মাটা অনেক মানে অনেক দিনের এখানে ঐতিহ্যবাহী মেলাও হয় এখানে। আর এখানের মা সত্যি সত্যি খুবই জাগ্রত। আমি একবার বিপত্তারিণী পুজো দিতে এসেছিলাম, এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানের মা সত্যি যেটা মানত করে সেটা সত্যি পূরণ হয়। তো খুবই ভালো লাগে। আজকে আবার রাতের বেলায় মা যখন আসবে তখন আসবো ভেবেছি, তো দেখা যাক, মা যদি চায় তাহলে আমি নিশ্চয়ই মাকে দেখতে পাবো। আর এখানের মাটা না, এটা একটা এখানে কথিত আছে, মা রাতের বেলায় আসেন, নিশিতেই আসেন, নিশিতেই পুজো করে আবার সূর্য উদয়ের আগে কিন্তু বিসর্জন হয়ে যায়, এরকম এখানের মা। আর এখানে যেটা মানত করে সেটা সত্যি ফলে। আর এখানে মা সত্যি সবার মঙ্গল করে, আমাদের এখানে সবাইকে মা রক্ষা করে, এই জন্য এখানের মা রক্ষাকালী মা বলা হয়। সবার মঙ্গল করে, সবাইকে রক্ষা করে আপদ বিপদ থেকে, যার যেটা মানে বিপদ আপদ থেকে মা সবসময় সবাইকে, সব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আর রক্ষা করে এখানে। তো আমি এখানে আসে তো খুবই ভালো লেগেছে আমার। তো এইদিকে দেখো মার পুজোটা দিয়েছি, তো দেওয়ার পরে এখন ধূপ টুপ একটু জেলে নিচ্ছি। আর মায়ের তো এখন আসেনি, আর মায়ের যেখানে থাকে মন্দিরে সেখানে কিন্তু গেট বন্ধই আছে। তো বাইরে থেকে এত লোকজন, এত ভিড়, কী বলবো, দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখার অনুরোধ রইল। ছোট্ট দেখে একটা ভিডিও শেয়ার করছি। আর পুরানো বন্ধুদের বলছি, তোমরা যেমন আমাকে সাপোর্ট করতে, যেভাবে ভালোবাসা দাও, এটাই তোমাদের কাছে আশা করি, এটাই কাম্য আমার। আর কিছু চাই না, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তাই সবসময় তোমাদেরকে বলি, তোমরা আমার পরিবারে এসে আমার পাশে থেকে, আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো এদিকে দেখতে পাচ্ছ মন্দিরে এসেছি, খুবই ভালো লাগছে। আর এত ভিড় লোকজন, কি বলবো। তো মা সবার ভালো করে, শোনো, সবার মঙ্গল করে, সবাইকে যেন এইভাবে সঠিক রাস্তা, সঠিক পথ দেখায়, এটাই আমি মায়ের কাছে চাইবো। আর কিছু চাইবো না, সবার মঙ্গল করে যেন। তো এইখানে মায়ের মেন মন্দির, ওখানে গেট লাগানো রয়েছে, তো দূরে থেকে সবাই ভিডিও করছে। আর এখানে মা খুবই জাগ্রত, তোমাদেরকে বললাম। আর এখানে মা যখন দিন রাতের বেলাতেই আসে, তো রাতেই আসে, রাতেই চলে যায়। তো মায়ের ভিডিও বা মাকে কেউ দেখতে পায় না, যার কপালে থাকে সেই দেখতে পায়। তো এটা হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার, জানো তো, মাকে দেখতে পাওয়ার কত সৌভাগ্য। তো যাই হোক, আসার সময় যে পুজো দিয়ে আসলাম, তো ওখানে একটা মাসির টিকা লাগাচ্ছিলো, তাই টিকাটাও লাগিয়ে নিলাম। তো কেমন লাগছে মা মেয়েকে। তো আমি সারাদিন আজকে যেহেতু অঘ্রাণ মাসের আবার শেষ সংক্রান্তি ছিল, তো ঘরে পুজো টুজো করেছি, মা লক্ষ্মী পুজো টুজো দীপদান সব কিছু করে, তারপরে আবার উপোস থেকে রান্না বান্না করে তারপরে মন্দিরে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই।